জনাব মামুন সাহেবের বড় ভাই মাহফুজ সাহেব আমার বন্ধু। আমি দারুন দেওবন একসাথে লেখাপড়া করেছি। মামুন সাহেবের সাথে আমার কিছু কথা ছিল, জানি না ওই কথা হয় কিনা। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় দল, ঠিক কিনা বলো? বিএনপির চাইতে বড়, জামাতের চাইতে বড়, আওয়ামী লীগের চাইতে বড়, বাংলাদেশের যতগুলি রাজনৈতিক অরাজনৈতিক দল আছে সবচাইতে বড় দলের নাম, সবচাইতে বড় দলের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমি একটু স্রোতের বাহিরে কথা বলি। ডক্টর ইউনূস রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক নেতার সাথে মত বিনিময় করবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, হেফাজতে ইসলামের মহাসচিব সেখানে কেন যাবেন? যদি হেফাজতের 13 দফা নিয়ে কথা বলতে হয়, আপনি প্রাইভেট ডক্টর ইউনূস থেকে সময় নেন। ডক্টর ইউনূস আপনাকে 4 বার সময় দিবে, 3 বার স্যালুট জানাবে। আমরা কেন ডক্টর ইউনূসের কাছে যাব? যমুনায় যাব, যমুনায় যারা থাকে তারা আমাদের কাছে আসবে। সুতরাং আমাদের পরিষ্কার কথা, হাটাজারির হেফাজত, হাটাজারি নিরাপদ। বলুন সবাই, হাটাজারির হেফাজত, হাটাজারির হেফাজত। কোন দালালের জায়গা হেফাজতে হবে না। আমাকে একজন বলেছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিভাবে কতটুকু কথা বলব? এখানে তো আমার হাটাজারি মাদ্রাসার ওই বিপ্লবী ছাত্ররা আছে যারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2 ঘন্টায় ওসিকে অপসারণ করেছে। সুতরাং ওসি নয়, এসপি নয়, মন্ত্রী নয়, রাষ্ট্র পরিচালনা করতে হলে হাটাজারির সাথে পরামর্শ করতে হবে। সর্বশেষ কথা, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। 2 দিন আগে ডাকসু নির্বাচন হয়েছে, আপনারা জানেন। ডাকসু নির্বাচন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, শুনবেন ওই মেসেজটা? ডাকসু নির্বাচন মেসেজ দিচ্ছে, আমরা জাতীয়বাদ দেখেছি, ধর্মনিরপেক্ষবাদ দেখেছি। ওলামায়ে কেরাম যদি ঐক্য হয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ।